নতুন করে শখ হয়েছে বাড়িতে শাড়ি পরবো, তাই জন্য নিজের জন্য কিন্তু অনেকগুলো ছাপা শাড়ি কিনেছি। আর এটা নীল ষষ্ঠীতে পরবো বলে এই কালারটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন 7:10। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর ঠাকুরের একটু ফুলও নিয়ে আসবো, আর একবার হনুমানজির মন্দিরে গিয়ে একবারে জেনেও আসবো যে পুজোটা কখন হবে। কেন পূর্ণিমা তিথি আজকে লাগবে, কালকে কিন্তু সকাল 7টার মধ্যে ছেড়ে যাবে। মানে আজকে সকাল 7টায় লাগবে, কাল সকাল 7টায় ছেড়ে যাবে পূর্ণিমা। আমি যতদূর জানি, মানে সঠিক জানি সেটা বলবো না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। জিজ্ঞেস করে আসি। তো চলো আগে ঘুরে আসি, ছেলে জিজ্ঞেস করে আসি পুজোটা কখন হবে। আজকে করবে না কালকে করবে, আর কালকে কখন হবে পুজোটা আমি তো সেটা জানি না। তো দেখো আমি কিন্তু চলে এসেছি আমাদের লালখাই হনুমানজির মন্দিরে। তো ওখানে এসে দেখলাম কিন্তু এক্ষুনি হনুমানজির আরতি হয়েছে। আর একটু আগে আসলে তাহলে কিন্তু আরতিটা নিজেও দেখতে পারতাম, তোমাদেরকেও একটু দর্শন করাতে পারতাম। তো ওখান থেকে আরতির তাপ নিজের মাথায় ছুঁয়ে নিয়ে তারপর হনুমানজিকে নমস্কার করে ঠাকুরমশাইয়ের সাথেও কিছুক্ষণ কথা বলে নিলাম। তো হনুমান জয়ন্তী হচ্ছে 2রা এপ্রিল। তা সেই দিন সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্তই কিন্তু পুজোটা নেবে ওনারা। তারপরে কিন্তু আর পুজো দেওয়া যাবে না, মানে বিকালে আর পুজো হবে না, ওই দুপুর 2টো পর্যন্তই পুজো হবে। তা জেনে আসলাম, একটু নিশ্চিন্তে হলাম, তাহলে কাল সকাল সকাল কিন্তু পুজোটা দিতে পারবো। তাই জন্য দেখো একদম, তা দেখো বুধবারে পুজোর বাজারটাও করে নিয়ে এসেছি, তার সাথে কিন্তু একটু লাউ শাকও নিয়ে এসেছি। একদম মন্দির থেকে বেরোনোর সময় একদম মুখের সামনেই কিন্তু এরকম ভ্যানের মধ্যে কচি কচি লাউ শাক বিক্রি হচ্ছিল। আর না নিয়ে ওখান থেকে কী করে চলে আসি বলো তো? তাই জন্য ওখান থেকে কিন্তু এক আঁটি লাউ শাক নিয়ে চলে এসেছি। লাউ শাক দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো, সেই জন্য পাতাটা আমার কাজে লাগবে। তা দেখো বুধবারের পুজো তো তোমাদের সাথে আমি এর আগে ছোটো মিনি ব্লগে শেয়ার করেছি। তা পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। বুধবারের পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না তো করবো, তার আগে রান্নাঘরে কিছু কাজ আছে, সেগুলো একটু করে নেবো। কালকে ডিম নিয়ে এসে ডিমগুলো দেখো কড়াইয়ের জলে ভিজিয়ে নিয়েছি। ওগুলো একটু হাত দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দেবো জলটা ঝরার জন্য। আর তোমাদের তো বললাম যে লাউ পাতা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। রেসিপিটা দেখার পরেই তোমরাই বলো যেটা নতুন না এর আগে তোমরা অনেকবার খেয়েছো। আমার কাছে তো একদম নতুন, তাই নতুন রেসিপি বানাতে গেলে তোমাদের সাথে তো আমাকে শেয়ার করতেই হবে। সেই জন্য আমি ভাবলাম লাউ পাতা দিয়ে যেই রান্নাটা করব সেটাই তোমাদের সাথে শুধু আজকে শেয়ার করব। তা চলো রান্নাবান্না করবো। আর রান্নাঘরের যে কাজটুকু বাকি ছিল সেটাও কিন্তু আমার হয়ে গেছে। আজকাল কোনো বড় মাছ কিন্তু দেবনাথবাবু পাঠায়নি, আজকে বাজার থেকে বেশ খানিকটা চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছে। সেটা কিন্তু বাবুর হাত দিয়েই পাঠিয়েছে। বাবু 11টার সময় আসে, আসার সময় দোকান থেকে চিংড়ি মাছটা নিয়ে তারপরে এসছে। আর সকালবেলায় তো আমি লাউ পাতা এনে রেখেছি। তাই লাউ পাতার আজকে কিন্তু কচি কচি পাতাগুলোই আমার শুধু কাজে লাগবে। আর লাউ শাকটা পুরোটাই ধরে রেখে দেবো। বিকালে বসে লাউ শাকটা কেটে একদম গুছিয়ে রাখলে সকালে কিন্তু রান্না করতে বেশ সুবিধা হয়। ওই জন্য এখন কাটারও সময় নেই, রান্নাবান্নাও করবো না, শুধু পাতা কটা আমি ছাড়িয়ে নিয়ে নিলাম। এবার গোটা গোটা লাউ শাকের পাতাগুলো কিন্তু ভালো করে কিন্তু কষলে কষলে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করব। তোমরা এতক্ষণে যদি বুঝে থাকো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে দিদিভাই কি রান্না করতে চলেছে। তা দেখো কড়াইয়ের জল নিয়েছি বেশি করে, লাউ পাতাগুলো গোটা গোটা একদম কিন্তু ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিতে হবে। দেবনাথবাবু চিংড়ি মাছের মাথাগুলো সব দোকানে ফেলে রেখে এসেছে, জানো আমি কতবার বললাম যে মাছের মাথাগুলোও কিন্তু চিংড়ি মাছের সাথে পাঠিয়ে দেবে। শিলনোড়ায় কিন্তু একটুখানি শুকনো লঙ্কা তারপর কালো জিরে দিয়ে মাথাগুলো একটু বেটে নিলে কিন্তু এক ভাত খাওয়া যায় ওই দিয়ে, জানো তো। কিন্তু ও এইসব কিছু আনতেও চায় না। আমরা যদি যেতাম, মানে মেয়েরা একটু বাজারে গেলে এই জিনিসগুলো কিন্তু দেখবে আমরা একদমই কিন্তু ফেলতে চাই না। এই জিনিসগুলো বাড়িতে নিয়ে আসলে একটা পদ যখন রান্না করে দেবো না, খাওয়ার সময় কিন্তু আমি হাত চেটে খাবে, কিন্তু খাওয়ার পরে যদি জিজ্ঞেস করি না, যদি বলেছি এটা মাছের মাথা দিয়ে তুমি ভাতটা খেলে, তখন কিন্তু বিশ্বাসই করবে না, জানো তো। তো এরকম হচ্ছে, মানে পুরুষ মানুষরা বাজারে গেলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু একদম বাড়িতে আনতে চায় না। তা তা দেখো যা যা রান্না করব সমস্ত কিন্তু কেটে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা বসাতে গেলে সময়টা কিন্তু অনেকটাই বেশি লাগবে। ওই জন্য আমি কিন্তু চিংড়ি মাছটা পরে করব, আগে চিকেনটা রান্না করে দিই। যদি মানে চিংড়ি মাছ করতে করতে সময় না থাকে তাহলে ছেলে কিন্তু আর চিকেন নিয়ে যেতে পারবে না। ওই জন্য ভাবলাম ওর খাবারটা অন্তত আগে করে দিই, কেন ভাতটা আমার হয়ে গেছে। ওই জন্য দেখো সবজি দিয়ে আমি কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে আমি 2 চামচ মতন মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে কিন্তু মিক্সার জারে আমি 2 দিন আগেই মশলা বেটে রেখেছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়েই বাটা রয়েছে। ওখান থেকে 2 চামচ দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে ব্যাস একটু কষিয়ে নিয়ে অল্প করে একটু জল দিয়ে কিন্তু ও চিকেনটা নামিয়ে নেবো। ওটা আর বেশি ঝামেলা করে করতে হবে না।
চিকেনটা হতে হতে বাকি রান্নার জোগাড়টা কিন্তু আমি এই সময়ের মধ্যেই করে নিতে পারবো, ওই জন্য কিন্তু চিকেনটা আমি আগে বসিয়ে দিয়েছি। তা বানাবো হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। এই প্রথমবার কিন্তু বানাচ্ছি, তার জন্য মশলা কিন্তু আমি রেডি করে নিলাম। মশলাটা কিন্তু আমি একটু কিছুক্ষণ আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সর্ষে পোস্ত। কেন গরম জলে ভিজিয়ে রাখলে না মশলাটা খুব মিহি করে কিন্তু পেস্ট হয়ে যায়। আর দেখো অল্প মশলাও কিন্তু মিক্সার জারে আমি ভালো মতনই বেটে নিয়েছি। আগের দিন কিন্তু শিলে আমাকে মশলাটা বাটতে হয়েছিল। গরম জলে যদি ভিজিয়ে রাখতাম সেই সময় অতটা খেয়াল ছিল না, জানো তো। মানে যেদিন যেটা হওয়ার না সেদিন সেটা হবে না আর কি, এটাই হচ্ছে মেন কারণ। তাই দেখো আমি চিংড়ি মাছটার মধ্যে কিন্তু আগে কিছুই মাখিয়ে রাখিনি। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা একবারে কিন্তু মিক্সার জারে বেটে সেই বেশ খানিকটা মশলা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো না একদম ঝাল না। আর পরিমাণ মতন হলুদ নুন সেটাগুলো সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে মেখে রাখলাম চিংড়ি মাছটা। তারপরে লাউ পাতা, যেগুলো কচি কচি লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওটা কিন্তু একটুখানি ছুরি দিয়ে না ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে। সেটা কিন্তু লাউ পাতার মধ্যে ভালো করে কিন্তু এখন মেখে নিতে হবে। মশলার সাথে লাউ পাতা চিংড়ি একদম মিলেমিশে যেন একাকার হয়ে যায় সেইটা। কিন্তু মেন উপকরণটা তো এতক্ষণ দেওয়া হয়নি, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। এখনও দিলাম, পরেও কিন্তু আরেকটু দিয়ে নেবো ওপর থেকে। তা দেখো ভালো করে তেলটা দিয়ে কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেবো, যাতে একদম লাউ শাকটা মজে যায় চিংড়ি মাছের সাথে। তারপরে কিন্তু একটা টিফিন বক্সের মধ্যে আমি ওটা ভরে দেবো। তা চলো আগে রেডি। লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা তোমরা কি এর আগে কখনো খেয়েছো না খাওনি? কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আমি তো প্রথমবার খাবো, জানি না খেতে কেমন হবে। এর আগে তো কখনো বানানো হয়নি। তা দেখো মাছটা তো অনেকটাই মজে গেছে। আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিলাম, ভালো করে কিন্তু চেপে চেপে চিংড়ি মাছটা লাউ পাতাটা দিয়ে দিতে হবে। জল কিন্তু দেওয়ার একদমই দরকার নেই, কেন শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন কিন্তু সর্ষের তেল কিন্তু একটু বেশি করেই দিতে হবে। দিলে না খেতে বেশ ভালো লাগবে। যখন টিফিন কারির ঢাকনাটা খোলা হবে, ওই যে একটা ঝাঁঝালো একটা গন্ধ তোমার নাকে আসবে না, তখনই বুঝতে শুধু রান্নাবান্না করলে হবে, রান্নাঘরের কাজগুলো তো করতে হবে। আর এই সময় কিন্তু রান্না বসিয়েই কিন্তু আমি বাকি যে বাসন টাসনগুলো থাকে না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একবারে সমস্ত কিছু মেজে একদম পরিষ্কার করে নিই, যতটা হালকা করা যায় আর কি কাজ। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে তো অনেকটাই বাসন বেরিয়ে যায়, ওই জন্য বাসন আমি কিন্তু একদমই জমাতে চাই না। রান্নাঘরে যত এঁঠোকাটা না রাখা যায় ততই কিন্তু মঙ্গল। তা দেখো রান্নাঘরে যা রান্নাবান্না করেছিলাম সকাল থেকে, টিফিন করা, রান্না করা, যেই টুকটাক বাসনগুলো বেরিয়েছিল সমস্ত কিছু কিন্তু আমার মাজা হয়ে গেছে। চিকেন রান্না হয়ে গেছে, সেইগুলো কড়াই টড়াইগুলো আবার মেজে ঘষে তারপরে কিন্তু আমি ওই চিংড়ি মাছ ভাপাটা দেখো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। কিছুতেই কিন্তু মেকআপ করতে পারছিলাম না। তারপরে ছোট্ট একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে কিন্তু টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এইবার জলও ফুটবে, চিংড়ি মাছ ভাপাও কিন্তু রেডি হবে। তা দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, দুপুরে রান্নাবান্নাও কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ছেলের কিন্তু ওই যে লাল আলু ক্যাপসিকাম দিয়ে একটু চিকেন রান্না করেছি, আর হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। তা রান্নাঘরের কাজ তো হয়ে গেছে। তো চলো সেদিনকে যে শাড়িগুলো কিনেছি তোমাদেরকে তো দেখাতেই পাইনি, তা চলো আগে শাড়িগুলো তোমাদের দেখিয়ে নিই। এই যে রান্নাবান্না সেরে বাবু বেরিয়ে গেল, বাবুর মানে লাঞ্চ বক্স রেডি করে দিয়ে চলে এসেছি। তোমাদেরকে সেই দিকে শাড়ি কিনে নিয়ে এসে আর দেখানোর মতো সেই সুযোগ করেই উঠতে পারছিলাম না এই কদিন। আজকেই তো কালকে নতুন করে শখ হয়েছে বাড়িতে শাড়ি পরবো, তাই জন্য নিজের জন্য কিন্তু অনেকগুলো ছাপা শাড়ি কিনেছি। আরও কটা কিনতে হবে, শোকসটা ভর্তি হচ্ছে। এঠোকাটা গা তো রান্নাবান্না করে আসলাম, ওই জন্য খাটে উঠছি না, একটু পুজো পুজো দেবো, ওই জন্য হঠাৎ শাড়িগুলো দেখিয়ে নিয়ে তারপর স্নান করতে যাবো। এই যে সবকটা ছাপা শাড়ি, এই একটা নিয়েছি, দাঁড়া খুলে খুলে দেখাই তাহলে দেখতে পাবো। বৃহস্পতিবারে পুজো দিতে, সন্ধ্যাবেলা একটা পুজো টুজো দিতে শাড়ি পরতে বেশ ভালো লাগে। নতুন করে শখটা হয়েছে, শাড়ি পরি। এটা আঁচল আর পুরোটাই সিস্টেম হলুদ লাল, একদম নতুন বইয়ের মতন লাগবে সেরকম কালার নিয়েছি, হলুদ লাল। এই একটা আর এটা নীল ষষ্ঠীতে করবো বলে এই কালারটা দিয়েছি, নীল কালারের। এই কালারটা ভালো লাগে না? এর সাথে একদম হোয়াইট কালারের ব্লাউজ করতে হবে, সাদা ব্লাউজ। ব্লু করলেও ভালো লাগবে, সাদাটা বেশি ভালো লাগবে। আজকে ব্লাউজ কিনতে যেতে হবে। এই একটা এটা ব্লু কালার দিয়ে করছে দেখো না, একটা বেগুনি কালার। সবকটা এখন ছাপা শাড়িতেও কাটলো। এই একটা নিয়েছি বেগুনি কালারের।
মাঝখান চেপে চেপে আবার করো। আর লাস্ট এই যে এই একটা লালের মধ্যে নিয়েছি, মানে এটা যেরকম হলুদ আর লালের মধ্যে, এটা শুধুই কিন্তু লাল। এই 4টে শাড়ি নেওয়া হয়েছে। পয়লা বৈশাখ বাড়িতে পরার জন্য নিয়েছি, পয়লা বৈশাখের জন্য আলাদা কিনতে হবে। ওটা তো বাড়ি পরার শাড়ি। 4টে শাড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালারগুলো কেমন হয়েছে। শাড়িগুলো কেমন হয়েছে, কালারগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াগুলো সারতে হবে। খেয়ে বলো। 2টো বাজে। গরম প্রচুর ভাতটা। কত হবে? হ্যাঁ, ভালো হয়েছে। লাউ শাক, চিংড়ি, সর্ষে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কচি লাউ পাতা আর চিংড়ি মাছ ভাপা। ঠিক আছে। তো দেখো খেতে বসে পড়েছি দেবনাথবাবুকে দিয়ে, এবার নিজেও কিন্তু বসে পড়লাম। ভাত আগে যদি না দিই না, তাহলে ওই খেতে খেতে কিন্তু আমাকে বারবার হাত ধুতে হয় আর ভাত দিতে হয়। ওই জন্য একবারে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে সামনে রেখে দিয়ে নিজে খেতে বসে পড়লাম। আর এইসব রান্না হলে বেশিক্ষণ কি না খেয়ে থাকা যায় বলো তো? শাক পাতা কিছু রান্না করলে যেন আমার বেশি খেতে ভালো লাগে, সেদিনকে খিদেটা একটু বেশিই পায়। খুব ভালো লাগছিলো জানো তো, কাঁচা সর্ষের তেলের গন্ধ আসছে, তার সাথে লাউ পাতা চিংড়ি একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। লাউ শাক কিন্তু সব রকম দিয়েই খাওয়া যায়, মাছের ঝোলের সাথে পাতা বাটা করলেও খাওয়া যায়, রসুন কালো জিরে দিয়ে বাটলে না ওই দিয়ে 1 থালা ভাত খাওয়া যায়। তা চলো, সকাল থেকে আজকে বুধবারের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।